নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা মানে একটু ভালোভাবে জুত করে একটু স্পেশালভাবে আমি একটা ডিমের মামলেট করতে চলেছি। আমি 4টে ডিম নিয়েছি, আপনাদের দেখাবো। আগে আমি পেঁয়াজটা, টমেটো আর ধনে পাতাটা একটু কুচিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে টমেটোগুলো আমি কুচিয়ে নিচ্ছি। তবে টমেটোগুলোর যে দানাটা আছে, এই দানাটা এরকমভাবে কেটে আমি দানাটা ফেলে দেবো। এই যে দানাটা ফেলে দিলাম, শির সমেত দানাটা ফেলে দিলাম। এবার টমেটোটাকে আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে একদম দেখুন এরকম লম্বা লম্বা করে নিয়েছি। নিয়ে এবার ছোট ছোট করে একদম টুকরো করে আমি টমেটোগুলোকে কেটে নেব। এই যে ধনে পাতা শক্ত ডাঁটিটা আমি নেব না, একদম আগার দিকে যে কচি ডাঁটাটা আর পাতাটা এটা নেব। এই যে ধনে পাতার একদম কচি ডগাটা পাতা সমেত নিয়ে নেব। আর এই যে মোটা ডাঁটাগুলো এগুলো আমি নেব না। এবার এগুলো আমি বটিতে ঝিরিঝিরি করে কেটে নেব। যতটা পারবো দেখুন এরকম বন্ধুরা ঝিরিঝিরি করে কেটে নেব। দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব যে যেমন ঝাল খাবেন সেরকমভাবে পরিমাণ মতন একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। 4 কোয়া রসুন নিয়েছি, বেশি রসুন নিইনি, কারণ বেশি রসুন দিলে রসুনের গন্ধটাই বেশি ছাড়বে। তাই আমি এখানে 4 কোয়া, একদম 4 কোয়া রসুন একদম যতটা আপনারা পারলে গ্রেট করে নেবেন, কিন্তু আমি হাতে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো আমি সব একসঙ্গে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিক্স করে নিয়েছি। এখানে দেখুন আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা ফাটা ডিম নেবেন আরও ভালো হবে, গোটা ডিমও নিতে পারেন, অসুবিধা নেই। নিয়ে এবার আমি ডিমগুলো একসঙ্গে সব ফাটিয়ে নেব। পুরো 4টে ডিম দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু নুন, সামান্য পরিমাণে একটু হলুদ, মানে হলুদটা একদম অল্প দেবো। দিয়ে দেবো একটু অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো, যেহেতু আমি ওখানে লঙ্কা কুচি দিয়েছি তাই। দেখুন বন্ধুরা, ভালো করে আমরা গুলিয়ে নিয়েছি। একটা ননস্টিকের চাটু বসিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে, এটা ননস্টিকের মধ্যে করলে ভালো হয়, একটু তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে তেলটা দেবো, তাহলে কি ভেতরটা, ডিমের ভেতরটাও ভাজা ভাজা হবে। এবার ব্রাশ দিয়ে আমি এটাকে সব পুরো ছড়িয়ে দেবো। এই চাটু এবং তেল দুটোই গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ডিমটা ছেড়ে দেবো। এবার একটা চামচ দিয়ে এদিকে সব দিকে আমি সমান করে দেবো, যাতে পেঁয়াজ আর মানে টমেটো সবজিগুলো চারিদিকে ছড়িয়ে যায় এবং খেতে দেখুন পুরো মনে হচ্ছে পিৎজা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি একদম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন প্রায় 1 মিনিটের মতো রেখে আমি এটাকে উল্টে দেখবেন, যদি মনে করেন কাঁচা আছে তাহলে আর একটু ঢেকে রাখবেন। আর এটা আমি আস্তে আস্তে দেখুন উঠে যাচ্ছে কত সুন্দর, যেহেতু আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এটা আমি আস্তে আস্তে খুব সাবধানে চেষ্টা করব উল্টে দেওয়ার। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিয়েছি, একদম কিন্তু আঁচটা কমিয়ে নেবেন। তবে আমি একটু মানে ওপরটা কাঁচা কাঁচা ছিল, তারপরে উল্টাতে গেছি বলে একটু ভেঙে গেছে। আপনারা একদম ওপরটা পুরো টেনে যাবে তারপরে উল্টাবেন, তাহলে ভাঙবে না। খুব সাবধানে এটা উল্টাতে হবে। আর দেখুন আঁচটা কিন্তু একদম নেবা নেবা আঁচে রাখতে হবে, তাহলে ওপরটা পুড়ে যাবে না। আমরা এটা উল্টে একটু তেল দিয়ে দিই, তাহলে নিচটা যে পেঁয়াজ টমেটো আছে সেটা কি ভাজা ভাজা হয়ে যাবে, সেটা আর কাঁচা থাকবে না। এরকম উঁচু করে ধরে তেলটা এরকম চারিদিকে ছড়িয়ে দেবেন, দেখবেন
নিচেরটাও ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা প্রায় 1 মিনিটেরও কম আমি রেখে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমাদের রেসিপি হয়ে গেছে। এবার আমি এটাকে, আমাদের যেহেতু 4 টুকরো হবে তাই আমি 4 টুকরো করে নিয়েছি। দেখুন 1 টুকরো আপনাকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, 2 পিসটা ভাজা পুরো কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।